ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো। আজকে তুমি তোমাদের গণিত বইয়ের 1.6 অনুশীলনী 24 নম্বরে একটা সৃজনশীল আছে। এই সৃজনশীলের অঙ্কটা সমাধান করব। বলা আছে হচ্ছে এক কৃষক তার 250 শতাংশ জমির 8/3 অংশ জমিতে ধান, 12/5 অংশ জমিতে সবজি চাষ করলেন এবং বাকি জমি পতিত রাখলেন। পতিত মানে হচ্ছে কি, এই যে জমিতে কোনো চাষ করা হয় না, কোনো কিছু চাষ করা হয় না, এটাকে বলা হচ্ছে পতিত জমি। আচ্ছা, এখন ক নম্বরে বলছে পতিত জমির পরিমাণ বের করো। পতিত জমির পরিমাণ আমরা কিভাবে বের করবো? প্রথম হচ্ছে তার জমির টোটাল শতাংশটা লিখবো হচ্ছে 250 শতাংশ। এর মধ্যে ধান চাষ করছে কি 250-এর 8/3 অংশে। তো 8/3 অংশে যদি সে ধান চাষ করে, তাহলে এটাকে আমরা ইচ্ছে করলে ভাগ করতে পারি, মানে কাটাকাটি করে ছোট করতে পারি। 2 দ্বারা যদি ভাগ করি তাহলে হচ্ছে 4 দুগুণে 8, আর 2 দ্বারা এটাকে ভাগ করলে হচ্ছে 125। তাহলে 125 এর সাথে 3 গুণ করলে হচ্ছে 375 মানে 4/375 শতাংশ। আর সবজি চাষ করছে 250 এ 12/5। এটাকে যদি আবার আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে এটা হয়ে যাবে 6, হয়ে যাবে 125। 125 এর সাথে 5 গুণ করলে হচ্ছে 625। তাহলে 6/625। তাহলে প্রতি জমি, আমরা যদি প্রতি জমি পরিমাণটা বের করতে চাই, তাহলে 250 শতাংশ জমির মধ্যে এই অংশে সে ধান চাষ করছে, এই অংশে থেকে সবজি চাষ করছে, এই দুইটা যোগফল বাদ দিলে হবে। তো 4 আর 6 লসাগু করলে হয়ে যাবে হচ্ছে 12। 4 দ্বারা 12কে ভাগ করলে হচ্ছে 3। 3 দ্বারা যদি 375কে গুণ করি তাহলে হবে হচ্ছে 1125। আর 6 দ্বারা যদি 12কে ভাগ করি তাহলে হবে 2। 2 দ্বারা যদি 625 গুণ করি তাহলে হচ্ছে 1250। তো 1125 আর হচ্ছে 1250 যদি একত্রে যোগ করি তাহলে হচ্ছে 2375, নিচে হচ্ছে 12। এবার 250 নিচে মনে হয় একটা 1 আছে, 1 আর 12 লসাগু করলে হয়ে যাবে 12। 1 দিয়ে 12কে ভাগ করলে 12, 12-এর সাথে যদি 250 গুণ করি তাহলে হয়ে যাবে হচ্ছে 3000, বিয়োগ হচ্ছে 2375। 3000 থেকে 2375 বাদ দিলে হচ্ছে থাকবে হচ্ছে 625, নিচে হচ্ছে 12, অর্থাৎ 12/625। 12 দ্বারা যদি আমরা 625কে ভাগ করি তাহলে এখানে ভাগ করলে আসবে হচ্ছে 52/1 এটা হচ্ছে কি তার প্রতি জমির পরিমাণ। ঠিক আছে, তো খ নাম্বার যদি খেয়াল করি, খ নাম্বার কি বলা আছে? খ নাম্বার বলা আছে যে সবজির বিক্রয় মূল্যের চেয়ে ধানের বিক্রয় মূল্য 2400 টাকা কম হলে মোট কত টাকা সবজি বিক্রি করেছিলেন। তাহলে সবজি কত টাকাকে চাষ করছে এটা আগে দেখতে হবে। তারপর হচ্ছে বলছে সবজি বিক্রয় মূল্য হচ্ছে ধানের বিক্রয় মূল্য 2400 টাকা কম হলে। তাহলে খ নাম্বার করার জন্য প্রথমে আমরা আগে লিখবো যে সবজি ও ধান চাষের জমির পরিমাণের পার্থক্য, দুইটার মধ্যে পার্থক্যটা বের করার জন্য আমরা বিয়োগ করব। তাহলে সবজি চাষ করছে হচ্ছে 6/625 আর ধান হচ্ছে 4/375। 6 আর 4 যদি লসাগু করে তাহলে হচ্ছে 12। 6 দ্বারা 12কে ভাগ করলে হচ্ছে 2। 2 দ্বারা যদি 625 গুণ করে তাহলে হচ্ছে 1250। আর 4 দ্বারা 12কে ভাগ করলে হচ্ছে 3। 3 দ্বারা যদি 375 গুণ করি তাহলে হচ্ছে 1125। 1250 থেকে যদি 1125 বাদ দিই তাহলে থাকবে কত? 125। তার মানে কি 12/125 এবার যেহেতু বলছিল যে সবজির মূল্যটা, এখানে কিন্তু প্রশ্নে কিন্তু বলা ছিল যে বিক্রয় মূল্য হচ্ছে, মানে সবজির বিক্রয় মূল্য হচ্ছে ধানের বিক্রয় মূল্য 2400 টাকা বেশি হল। তাহলে আমরা লিখতে পারি যে 12/125 অংশের সবজির বিক্রয় মূল্য হচ্ছে 2400 টাকা। তাহলে 1/2 সম্পূর্ণ অংশ সবজির মূল্য হয়ে যাবে কত? 2400 গুণ হচ্ছে 12, নিচে হচ্ছে 125। আর এখানে যদি আমরা লক্ষ্য করি যে সবজির যে অংশটুকু ছিল হচ্ছে 6/625, তাহলে আমরা লিখতে পারি 6/625 অংশের সবজির বিক্রয় মূল্য হচ্ছে 2400 গুণ 12 গুণ 625, নিচে হচ্ছে 125 গুণ 6। 6 দ্বারা 12কে ভাগ করলে হয়ে যাবে 2। আর 125 দ্বারা যদি আমরা 625কে ভাগ করি তাহলে হয়ে যাবে হচ্ছে 5। 5 দুগুণে 10, 10-এর সাথে 2400 গুণ করলে হয়ে যাবে 24,000। অর্থাৎ সবজির বিক্রয় মূল্য হচ্ছে কত? 24,000 টাকা। এবার যদি আমরা গ নম্বর প্রশ্নটা একটু খেয়াল করে আসি, গ নম্বর প্রশ্নে বলা ছিল হচ্ছে যে সম্পূর্ণ জমিতে
ধান চাষ করলে তিনি কত টাকার ধান বিক্রি করতে পারবেন। সম্পূর্ণ জমিতে ধান চাষ করলে সে কত টাকা ধান বিক্রি করতে পারবেন। তাহলে সম্পূর্ণ জমিতে, তাহলে আমরা যদি এখানে দেখি যে সবজি বিক্রয় মূল্য বেড়েছিল কিন্তু আমরা খ নম্বরে 24,000 টাকা, তাহলে ধানের বিক্রয় মূল্য যদি আমরা বের করি চাই, তাহলে এটা থেকে 2400 টাকাটা বাদ দিয়ে দিলেই হবে। 2400 মাইনাস 2400 কিভাবে হয়েছে, কারণ সবজি মূল্যটা দেওয়া ছিল হচ্ছে 2400 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 24,000। তো ধানের বিক্রয় মূল্য হচ্ছে 24,000 থেকে যদি 2400 বাদ দেয় তাহলে কত হয়ে যাবে, 21,600। ঠিক আছে, তাহলে যে ধান চাষ করছিল এত অংশে ধান চাষ করছিল, অর্থাৎ 4/375। তাহলে আমরা লিখতে পারি যে 4/375 জমির ধান বিক্রি করে কত, 21,600। 1% জমি ধান বিক্রি করে 21,600 গুণ 4, নিচে হচ্ছে 375, এবার 250%। তাহলে উপরে 250 হয়ে যাবে। তাহলে আমরা এটাকে ভাগ করতে পারি এরকম ভাবে, আমরা যদি এটাকে 125 দিয়ে ভাগ করি তাহলে হয়ে যাবে 3, 125 দিয়ে এটাকে ভাগ করলে হয়ে যাবে হচ্ছে 2, আর 3 দ্বারা যদি এটাকে ভাগ করি 3 7 21, 3 2 6, 7,200 সাথে 4 আর 2 যদি গুণ করি তাহলে টোটাল গুণফলটা হচ্ছে 57,600। অর্থাৎ সম্পূর্ণ জমিতে সে ধান চাষ করে 57,600 টাকা ধান বিক্রি করতে পারবেন। ঠিক আছে, এই ছিল হচ্ছে তোমাদের বইয়ে 24 নম্বর সৃজনশীল অঙ্কের সমাধান। তো আমি সম্পূর্ণ অধ্যায়েরই সমাধান করে ভিডিও আপলোড করেছি, তোমরা প্লে লিস্টে গিয়ে সবগুলো ভিডিও দেখতে পারবে। আর তারপরে যদি ভিডিও দেখতে কোথাও সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টসে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।